হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেরকমটা WBSI এর এই 16 নম্বর পর্যন্ত আমাদের অঙ্ক হয়েছিল, তো চলো এরপরে শুরু করা যাক। আজকেও 10 মিনিটের মতোই করব। তো 10 মিনিট হলে কি হয়, সুবিধা হয়, একটুখানি দেখতেও সুবিধা হয় এবং আমার ভিডিওটা রেকর্ড করতেও সুবিধা হয়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে বলছে √20। √20 মানে আমাকে বুঝতে হবে এখানে 5 × 4 বলা রয়েছে। আমি যদি এটাকে ভাঙি 5 × 2 × 2 করতে পারবো, তাহলে আমার দুটো 2 রয়েছে রুটের মধ্যে, তাহলে √2√5 হবে। সিমিলারলি এটা যদি করি 5 দিয়ে করলে 5 275 225, তাহলে আমার বেরোচ্ছে এইখানে 15√5 মাইনাস এটা দেখো 567, কিন্তু এদিকে তুমি তাকাও, এদিকে হচ্ছে 9√7। তার মানে এটা বুঝতে হবে তোমাকে 9 দিয়ে এটা কাটাকুটি যাবে। তো 9 দিয়ে যদি কাটা যায় 6 নং 54, 6 3 63, তাহলে আমি বলতে পারি এটা 9√7 রয়েছে এরকম। আর এটা রয়েছে √500। √500 মানে 25 × 20, 25 মানে হচ্ছে 5। আচ্ছা, এটা একবার দেখে নিই। এটা হচ্ছে 25 × 20, 25 মানে হচ্ছে 5 × 5 × 20 মানে হচ্ছে 4 × 5 মানে হচ্ছে 10√5। এটা হচ্ছে 10√5 প্লাস 245 মানে হচ্ছে 5 দিয়ে কাটলে 5 8 40, 5 4 5 20, 5 নং 45 মানে 7√5। আর এটা হচ্ছে 9√7। তাহলে আমার এখানে হচ্ছে তখন 17√5 মাইনাস 9√7, আর এখানেও হচ্ছে 17√5 প্লাস 9√7। তাহলে আমরা কি জানি, এটা দেখো 17√5টা যদি এ হয় আর এটা বি হয়, এটা তাহলে এ এবং বি, তাহলে a + b × a - b। এখানে বলতে পারি a² - b² এর ফর্মুলা। তাহলে a² মানে কত, 17√5 তার স্কোয়ার, তাই না? তাহলে 17√5 তার স্কোয়ার, তাহলে 17 × 17 করলে 289, আর √5-এর জন্য একটা 5 আসবে, তাহলে 5 দিয়ে কাটলে 5 নং 45-এর 5 হাতের 4, 5 8 40 আর 44-এর 4 হাতের 4, 5 2 10 আর 4 14, তাহলে 1445 থেকে কম হবে। তাহলে 9√7 মানে হচ্ছে 81 × 7, 81 × 7 মানে হচ্ছে 7 7 7 7 8 56, 567। তাহলে 1445 থেকে 567 মাইনাস গেলে তাহলে কত হবে, 878। ঠিক আছে, ভালো অঙ্ক। নেক্সট প্রশ্ন কি বলছে, এগুলো তো রিজনিং পরে আমি করব, আপাতত ম্যাথগুলো করি। ম্যাথ বলছে নিম্নলিখিত ভগ্নাংশে চতুর্থ ভগ্নাংশটি কত। এটাও একটা রিজনিংই বলতে পারো। 1/6, 1/3, 1/6, 1/9, তাহলে এটা হবে, এটা দেখো 3, এটা 2 গুণ, এটা হচ্ছে 1.5 গুণ, এটা যদি 2.5 গুণ করি তাহলে 9 দুগুণে 18, এটা 4.5, হচ্ছে না। আরেকবার দেখি, 1/3 ভালো কথা, 1/6, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, এটা হতে পারে। আর আরেকটা হতে পারে 3 × 3 করে বাড়ছে 9, 12 না, হবে না, এটা 18ই হবে। ঠিক আছে, এটা 18ই হতে পারে। আর যদি কারোর কোনো মনে হয় যে না ওটা হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কেন রিজনিং তো। নেক্সট প্রশ্ন দেখো, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে কত বলছে, 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। একটা কথা মাথায় রাখবে এই অঙ্কগুলো করার সময়, যে কতজন, আমি আগে যখন পড়তাম তখনও বলেছি জন, কত দিনে কত ঘন্টা কাজ করছে সেই অনুপাতে তার হয় মজুরি। ঠিক আছে, সেই অনুপাতে তার হয় মজুরি, বা কত ইউনিট কাজ করছে, এইটা মিলেই একটা ইউনিট হয়। তো কতজন, 45 জন 12 দিনে একটি সমবায় সংস্থায় 10,000টি বাল্ব প্রস্তুত করতে পারে। এবার বলছে 10,000টি বাল্ব তৈরি করার বরাদ যদি পায়, তাহলে 10,000 সংস্থা 9 দিনে করতে হবে, কতজন লাগবে এক্সট্রা কাজটি সম্পন্ন করতে বলেছে, অতিরিক্ত কতজন লাগবে। তাহলে 10,000 কেটে গেল 1 1, 9 দিয়ে কাটলে 45কে 5, তাহলে 5 × 60, তাহলে 60 জন এখানে হওয়ার কথা। আগে ছিল 45 জন, বেড়ে হবে 60 জন, বাড়বে কত, 15 জন আমার এক্সট্রা লাগবে। 33 34-এরটা বলছে 35, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। 20% হ্রাস করতে হবে। 20% মানে হচ্ছে 1/5, 5 থেকে করতে হবে 4, তাই তো,
5 থেকে করতে হবে 6, 6 হ্রাস করব, মানে আরও কমিয়ে দেবো, 20% হ্রাস করব। আগে ছিল 100, না হিসেব মতো এটা না, এটা এইভাবে করো, আগে ছিল এইভাবে করো, আগে ছিল 100, এইভাবে করলে আমি বোঝাতে পারবো না, এটা অসুবিধা হয়ে যাবে। আগে ছিল ধরো 100, এখন হয়ে গেলো 80। তাহলে ট্রেনের গতিবেগ কত বৃদ্ধি করতে হবে? তাহলে এখন যদি 80, মানে ডিস্টেন্সটা তো একই রয়েছে, তার ডিস্টেন্স যদি একই থাকে, মাথায় রাখবে ডিস্টেন্স যদি একই থাকে, দূরত্ব যদি একই থাকে, তাহলে স্পিড আর টাইম সবসময় রিভার্স হয়, মানে স্পিড যা হবে টাইম তার উল্টো হবে। তাহলে এটা 80 হবে এবং এটা 100 হবে। ঠিক আছে, কত পার্সেন্ট বাড়লো? 20 বাড়লো। কতর উপর বাড়লো? 80-র উপর বাড়লো, ইন্টু 100 করলে কত হবে? 25% বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো গভর্নমেন্ট, না এটা না, এটাও না। নেক্সট প্রশ্ন এগুলো সব রিজনিং। এটা আছে, বলছে কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। ভাবো, 1% বেশি কত বছরের জন্য? তো 1% 3 বছর, এটার জন্য কত টাকা? 5100 টাকা। তাহলে 3 বছর মানে এক বছর, তাহলে এক বছরে 1%-এ এক বছরে দেখি কত? 1%-এ এক বছরে আমার 1700 টাকা বেশি পাওয়া যেত, তাই না? 1700 টাকা পাওয়া যেত। এবার বলছে আসল কত ছিল? 1%। তাহলে 1%-এর ভ্যালু যদি 1700 হয়, তাহলে 100%-এ আমার কি আসল হয়? তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 1,70,000 টাকা। নেক্সট প্রশ্ন, হ্যাঁ 47-এরটা বলছে যদি একটি রাস্তায় 3.45 কিলোমিটার হয় তবে ওই রাস্তাটি 2.5 দৈর্ঘ্য কত? ভালো করে বুঝবো, যখন এরকম বলবে 3.10 এবং 2.5 দুটো আলাদা, তা আমি এটার এলসিএম আমি এটার গুণ করে দেবো, 5 10 50। টোটাল রাস্তা হচ্ছে 50, টোটাল রাস্তাই হচ্ছে 50। 50-এর এবার দেখো, 50-এর আমি যদি 3.10 বার করি তাহলে আমার হবে 15 কিলোমিটার, আর 50-এর যদি আমি 2.5 বার করি তবে হচ্ছে 20 কিলোমিটার। ভালো করে বোঝো, তাই না? তো 15 কিলোমিটারের ভ্যালু বলছে 45, তাহলে একের ভ্যালু কত? 3। তাহলে 20 কিলোমিটারের ভ্যালু কত হবে? 60, 2.5 রাস্তা, তাই না? নেক্সট প্রশ্ন এটা বলছে একজন চা বিক্রেতা, ভালো প্রশ্ন, একজন চা বিক্রেতা 250 টাকা কেজি দরে এ চা এবং 150 টাকা কেজি দরে বি চায়ের সঙ্গে 5:2 অনুপাতে মেশালেন। এরপরে ওই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি তিনি বিক্রয় করেন তবে তার লাভের শতকরা হার কত? ভালো কথা, 250 টাকা এবং এটা হচ্ছে 150 টাকা, আর এটা হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5। ভালো কথা। এইবার ভালো করে বোঝো, এইখানে যেটা আসবে, এই যে এই 200 টাকার ওপর কিছু তো লাভ করেছিল বলেই তো এই 200 টাকার রেটের ওপর আরও কিছু লাভ হবে এবং এটা 5 হবে এবং এটা 2 হবে, তাই না? 5 হবে এবং 2 হবে। ঠিক আছে, বোঝা গেল এত পর্যন্ত? এইবার আমি এটা ডাইরেক্ট করতে পারি। এটা ডাইরেক্ট যদি করি তাহলে দেখো এখানে দুটোর ভ্যালুই দুই দিকে 5 হয়ে যাবে এবং 1:1 হয়ে যাবে। মানে 250 থেকে যখন 200 মাইনাস যাবে এখানেও 50 হবে, 200 থেকে 150 মাইনাস যাবে এটাও 50 হবে, 50 করে 1:1 হবে। যেটা হবে না তাহলে কি করব? এবার 200 টাকা কেজি দরের ওপর আমি বিক্রয় করব, কত টাকা লাভ হবে সেটা তো আমাকে বার করতে বলেছে, কিন্তু কোন অনুপাতে? 2:5 অনুপাতে মেশাতে হবে। এটার একদম পাতি একটা নিয়ম আমি বলি। পাতি নিয়ম হচ্ছে 250 টাকা কেজি দরের চা 2 প্লাস 150 টাকা কেজি দরের চা ইন্টু 5, কত হলো? এটা 500 আর এটা 750। আর 200 টাকা কেজি দরের চা 5 আর 2 কত? 7, 7 দুগুণে এটা কত? 1400, আর এটা কত? 1250। 1250 টাকা আমার বিক্রি হচ্ছে, 1250 টাকা মানে আমি ক্রয় কিনেছি এবং 1400 টাকায় বিক্রি করছি, তাহলে 150 টাকা কতর ওপর? 1250-এর ওপর ইন্টু 100 করলে একটা শূন্য কাটি 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 12% লাভ হবে। আর একটা অন্য নিয়ম আছে, আরেকটা অন্য নিয়ম দেখি কী করা যায়। এটা হচ্ছে 250, এটা হচ্ছে 150 আর এটা হচ্ছে 200, তাহলে 200 ইন্টু 12%। প্রথমে 12% ধরবো না, প্রথমে 10% ধরবো, তাহলে এটা হবে 220। এটা যদি মাইনাস করি তাহলে এটা হয়ে যাচ্ছে কত? দেখো 70, আর এটা হচ্ছে 30। হবে না, যেটা সম্ভব না।
ঠিক আছে, 12% তো জানি হয়ে যায়। আর একটা কী করবো, 200-র ওপর 18% মারবো, তাহলে 200-র ওপর 18% মারলে 236, তাহলে এটা থেকে এটা মাইনাস করবো, এটা থেকে এটা মাইনাস করবো। এবার দেখো যত এটা বেশি হবে এবং এদিকে তত বেশি হয়ে যাবে, তাই না? যত এটা বেশি করবে তত এটা বেশি হবে। তো 236 থেকে 150 মাইনাস করবো এবং এটা তাহলে এটা 2:5 কোনো মতেই আসবে না। ঠিক আছে, আসবে কোনটায়? এই 12%-এই কিন্তু আসতে হবে, এই 12%-এই কিন্তু আসতে হবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন 51, এটাই আজকের মতো লাস্ট প্রশ্ন 51। ঠিক আছে, বলছে শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু বছরের জন্য 100% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে শুধু আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তাহলে 12,000 টাকা ধার নিয়েছিল এবং সে কিছু বছর পরে 6% সুদের হারে এই 12,000 টাকার 15,600 টাকা দিচ্ছে। তার মানে 3600 টাকা দিচ্ছে। 6% সুদের হারে, 1% সুদের হারে কত দেবে? 600 টাকা দেবে। এইবার 1% সুদের হারে 600 টাকা, তাহলে 12,000 ইন্টু 100 করলাম 2 শূন্য কাটলাম, 6 দিয়ে কাটলে এটা 20, 20 দিয়ে কাটলে এটা 5, তাহলে 5 বছর হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। অথবা তোমরা এরকম করতে পারো, 3,600 মাইনাস এসআই ইকুয়ালস টু পিটিআর 12,000 ইন্টু 6 ইন্টু জানি না বাই 100, 6 দিয়ে কাটলে এটা 600, 12,000-এর 2 শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটলে এটা 2, এটা করলে 5 বছর। তো এটাই ছিল লাস্ট অঙ্ক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে, যাদের WBSI রয়েছে, এবং কমেন্টে জানিও যদি কোনো অসুবিধা থাকে। আর সবাইকে অল দ্য বেস্ট সাব ইন্সপেক্টরের এক্সামের জন্য। আমি আশা করছি আর একটা 2 দিনের মধ্যে আমি এটা কমপ্লিট করে দেবো তোমার প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, খুব ভালো থেকো।